ভর্তি রয়েছে, ওগুলো এগুলো ফেলে তো ওজন কর। এইটা ফেলে ওজন কর না, এ তো নিয়ম আছে। এটা কাটতে কি ছিল, এটা কত ভালো ছিল। ওটা কেটে 500 করে দে না, ওটা যা দিয়েছি 200 তার দিবি, যারা অল্প নেয়। হ্যাঁ, সকাল সকাল সবজির মুখ দেখলে আপনা আপনি মন ভালো হয়ে যায়। তো অনেক দিন পর আমাদের বাড়ির সামনে সবজির গাড়ি চলে এসছে, কিছু সবজি নিচ্ছি। মা এসছে সকালবেলা, বলছে কি সবজি নিবি তুই নে। তো ফুলকপি নিলাম 2টো, তারপরে আরও অনেক সবজি নিয়েছি। আমার মতো কার কার বলো, তোমাদেরও দুর্বলতা রয়েছে এই সবজি কেনার প্রতি। আমার তো দারুণ লাগে। আর যখন আমি বাজারে যাই, বাজারে অনেক দিন যাইনি যদিও, তখন না দিশাহারা হয়ে যাই কোনটা ছেড়ে কোনটা নেব। আর এগুলো যখন সাজানো থাকে দেখতে কি ভালোই না লাগে। লাউ ওই অল্প একটু দিলে হবে, থাক এখন। ধনে পাতা ও ফোন নিয়েছো? আমাদের বাড়ির সবজি বেশিরভাগই বাজার থেকে কেনা হয়। ভ্যানে না এমনি দামটা একটু বেশি নেয়, সেজন্যই ভ্যান থেকে নিই না। তো মা এসে বলল যে সবজি তুই নে, নিজেও কিছু কটা সবজি নিল, অনেকগুলোই সবজি নিয়েছে। ধনে পাতা আমাদের গাছে হবে এবার। গাছ হয়ে গেছে বলো বৌদি। হ্যাঁ, কত হিসাব হলে বলতো, আমি হিসাবটা বুঝতে পারিনি। এবার কে এসছে? হ্যাঁ, স্বাস্থ্য হয়েছে। গুড মর্নিং বন্ধুরা, ফুলকপি কেনা হলো এখান থেকে। আর সকাল সকাল আজকে সবজি বাজার করা হলো। বাঘা দেখছে কে আসছে। বাঘার অবস্থা, শরীরটা যা অবস্থা, ওকে দেখাতেও তোমাদের খারাপ লাগে। সকালবেলা চা খাওয়ার সঙ্গে সঙ্গে এখানে গল্পের আসর জমে গেছে। দেখো এই যে আজকে সুমনার পরীক্ষা, তো সুমনা এসছে, ওর মা বলছে যে তুই এসছিস কেন, যা গিয়ে পড়গে যা পড়গে যা। বলছে মা আমি আর বেশি পড়তে পারছি না, তাহলে মাথাটা জ্যাম হয়ে আছে। এসআই ফর্ম ফিল আপ করেছো? না না, বাংলাদেশ যাবো না, বাংলাদেশের মানুষ বাংলাদেশে পাঠানোই ভালো। এটা কেন করছে কেন? এখানে এসআইআর যে ফর্মটা আছে না, সেটা ফিল আপ করার কথা বলছিলাম। সত্যি এই সমস্ত কিছু আমার মাথায় আসে না, সেজন্যই বলছিলাম ওদের হয়েছে কি না। তো বলছে আমরা এখনো করিনি। রোদ্দুর খাচ্ছ, ওই জন্য আমি বললাম বন্ধুরা ওকে এখানে রেখেছি, দেখছে। এই রোদ্দুরটাও একটু খাক, দরকার এখানটায়। এই সময়টা, এই 10টা বাজে যাচ্ছে, এই সময়টা এখানে রোদ্দুরটা আসে। শোনো বাবা, এখানে রোদ্দুরটা অনেকক্ষণ পর্যন্ত থাকে। ও আমার বরকে বললাম, ও হচ্ছে এখানে কোলে করে এসে এখানে তুলে দিল। যখন ও কাজে বেরোবে তখন ওকে আবার ওইখানে যেখানে শোয় সেখানে আবার দিয়ে মানে শুয়ে দেবে, তখন নার্সারি করবে, সব থেকে ভালো। নার্সারি একটা করবে। আর এই শ্যামলদা হচ্ছে গাছ নিয়ে পড়েছে, সকালবেলা থেকে এই গাছ নিয়েই থাকে। তাই বলছিলাম যে উনি তো স্কুল টিচার, যখন রিটায়ার হয়ে যাবে তখন একটা নার্সারি তৈরি করবে। তো বলছিল এইখানে হবে না, করলে একটা নতুন জমি কিনে সেখানে একটা নার্সারি বানাতে হবে। ছিল, তারপরে আবার তার হচ্ছে তো, ওই জন্য এখানে শুয়ে দিয়েছে আবার ওখানে। হ্যাঁ, পরীক্ষা ভালো হবে, ঠিক আছে, প্রণাম করতে হবে না। পরীক্ষা ভালো হবে, জোরে জোরে বলতে হবে কথা। তুমি এখানে আসলে তোমাকে প্রণাম করি যাই, আমি জুতো পরে আছি, আবার প্রণাম করছে বাবা। ভালো হবে, হ্যাঁ হ্যাঁ। জেঠু আসো, জেঠু আসো, তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে। এই ঘড়িটা এনে দে। ধর মুখে করে ধর, ধর মুখে করে ধর। এও এসছে, এরাও এসছে। আর এই সকালবেলা দেখো কাদের ভিড় হয়েছে, সকাল সকাল সব চলে এসছে, বিস্কুট দিচ্ছে। তো বন্ধুরা এখন যা শুরু হয়েছে, রাস্তায় নাকি কুকুরদের থাকা যাবে না, সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছে। যদিও এটা দিল্লিতে, কিন্তু দিল্লি হলেও
এটা হচ্ছে একটা অবলা প্রাণীদের ওপর আমার মনে হয় এটা অত্যাচার। আমরাই তো মানুষ বলো, আমরাই তো করুণা দেখাবো ওদের প্রতি। ওরা যদি এইটুকু বেঁচে থাকার অধিকার না পায়, প্রকৃতিতে সবার সমান অধিকার আছে। আমরা যেমন মানুষ, আমরা তো প্রকৃতিকে বলতে গেলে যেমন আহ, প্রকৃতিকে কাজে লাগাচ্ছি, তেমনি প্রকৃতির ওপরও অন্যায় করছি। তো এদের উপর অন্যায় করলে প্রকৃতির উপর অন্যায় করা হবে, প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যাবে। চা বসালাম, বাবা এসছে, বাবাকে একটু চা করে দিই। আমরা এতক্ষণ ধরে এত চা খেয়েছি, চা আর নেই। না চা, ও তো কাজে বেরোবে না, ছাদে নিয়ে গেলে রোদ্দুরটা তো দিয়ে হবে, কড়া হচ্ছে, শরীর খারাপ হয়ে যাবে আবার। সকালবেলার প্রথম রোদ্দুরটা ঠিক আছে। হ্যাঁ, নামতেও তো পারবে না, আর আমি তো পারবোই না নামাতে। ওই যে বাগাকে ওখানে নিয়ে শুয়ে দিয়েছে, তো এইখানে এই বারান্দায় শোয়াতে হবে। আর এখন রোদ্দুর তীক্ষ্ণ হচ্ছে, আর ওখানে শোয়ানো যাবে না। আলু আমি প্রায় ভাজি, কিন্তু আমি ছাকা তেলে ঝরঝরে আলু ভাজা অনেকদিন পরেই করলাম। তো রুটির সঙ্গে আলু ভাজা খাবো। সবজি সব কাটবো, রান্না বসাবো। কালকে তো রান্না সেরকম করিনি বন্ধুরা, কালকে এই রবিবারের মাংস ডাল সব ছিল, তারা অতিরিক্ত করলে তো সেটা পড়ে থাকবে, সেই জন্য ভাবলাম যে উতরে দিই। কালকে শুধু ভাত করেছিলাম, আর আজকে একটু রান্না করতে হবে। আর এই দেখো আলু ভাজাটা নিয়ে নিয়েছি, খেতে হবে, কারণ অনেক বেলা হয়ে যাচ্ছে। তোমার আবার ফ্রন্ট ক্যামেরাটা ভালো হয় না, দেখেছি। হ্যাঁ, এই আলু ভাজা নিয়েছি, রুটি দিয়ে খাবো বন্ধুরা। রুটি এখনো ছিল আবার ছিল আটা মাখা, আবার করলামও নিজে। মোটামুটি আলু ভাজা সবারই ভালো লাগে, তো আমার তো ব্যাপক লাগে। রুটি খাই কম, কিন্তু আলু ভাজা খাই বেশি। আর ভাতের সঙ্গে আলু ভাজা হলে আর তো কোনো কথাই নেই, অন্য তরকারি চলবে না। না 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 না, ওই জন্য না, আমি ওই বিয়ে করি। তুমি ওখানে রাখো তো, এখানে এসে কাজ শুরু করে দিয়েছে, এই করবে ওই করবে, ওই করে যাচ্ছে। বয়স হয়েছে দেখো, তাও ওই করে যাচ্ছে। রান্না টান্না পারবে সত্যি 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 সত্যি। অনেকদিন পর রানু মাসি এসছে। রানু মাসি খুব ভালো মাসি, ওনার পরিচয় আমি পরে দিচ্ছি। কিন্তু উনি খুব দুঃখী, একটা ভাড়া বাড়িতে থাকে। যদি একটা কাজ জোগাড় হয় তো ওনার খুব উপকার হয়। তো রান্নার কাজ বলছে করতে পারবে, তো আমি বললাম যে দাঁড়াও দেখছি, বলে কই যদি একটা কাজ যদি ওনার হয় তো খুব উপকার হয়। আর আমি একটু পরে যখন অবসর হবে তোমার, হ্যাঁ, কাজকর্ম রান্না হয়ে যাবে, একবার করো, আমি ফোনটা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। রানু মাসি ফোন নিয়ে আসেনি, ওনার ছোট কিপ্যাড ফোনটা বাড়িতে রেখে এসছে। তো আমি বললাম যে উনি একটা নাম্বার দিয়েছিলেন, সেই নাম্বারটা আমি সেভ করলাম, ফোনে করেছি, প্লাস একটা জায়গায় লিখেও রেখেছি। আমাকে ফোন করতে বললো পরে, যাতে ওনার ফোনে যেটা সেভ হয়ে যায় নাম্বারটা। ওনাকে বলে আমি আশ্বস্ত করলাম আমি ওনার কাজের ব্যাপারটা দেখছি, যদি খুব সহজ একটা কাজ পাওয়া যায় ওনার পক্ষে খুব ভালো হয়। তো ওনার বয়সও হয়ে গেছে, তো বললাম যে মাসি তুমি পারবে তো? ভেজে রাখলাম, আর করবো জানো, পটল আলু। হ্যাঁ, ভুলে যাচ্ছি, পটল দিয়ে আলু দিয়ে করব। আর এখানে বাঁধাকপি আর বেগুন রেখেছি, এই যে চচ্চড়ি হবে চিংড়ি মাছ দিয়ে, তার সঙ্গে সঙ্গে কুমড়োটাও কেটেছি। আর এইগুলো করতে না অনেক দেরি হয়ে গেল বন্ধুরা। ওই মাসি এসেছিল, খুব পরিচিত আর খুব ভালো মাসিটা, তো ওনার সঙ্গে কথা বলতে বলতে অনেক দেরি হয়ে গেছে। আর একজন মানুষ এসছে, কথা না বলে থাকা যায় বলো? সেই জন্যই এই পটল কেটেছি, পটল গোল গোল করে কেটেছি, পটল আলু দিয়ে আর ডিম দিয়ে করব। ডিম একটু আস্তে করে পটল আলু দিয়ে, পটলটা ধুয়ে নিচ্ছি, পটল আলুটা ভেজে নিয়ে প্রেসার কুকারে দিয়ে দেবো। এই রানু মাসি আমাদের বাড়িতে 15-16 বছর আগে থাকতো, যখন আমার মা চাকরি করতো। তো আমাদেরকে এনার দায়িত্বে রেখে যেত। মা যদিও রান্নাবান্না করে যেত, ইনি না খুব ভালো, খুব বিশ্বস্ত ছিলেন। আর এনার ওপর দায়িত্ব দিয়ে অনেক দিন মানে বেড়াতে গেলেও কোনো অসুবিধে ছিল না, মানে খুবই বিশ্বস্ত আর খুব ভালো ছিল। সংসারে অনেক কিছু দায়িত্ব পালন করেছিল। তো সেই সূত্রে আলাপ। আর ইনি খুব দুঃখী জানো তো, যখন আমাদের বাড়িতে কাজ করতো তখন ওই মেসো নিরুদ্দেশ হয়ে যায়, মানে না বলে চলে গিয়েছিল।
তো পেটের তাগিদে লোকের বাড়িতে কাজ করতো, তখন আমাদের বাড়িতে কাজ করতো। 2 মেয়েকে নিজেই সমস্ত বিয়ে টিয়ে দিয়েছিল। কিন্তু হলে কি হবে, মেসো আবার বছর পরে চলে আসে। তারপরে ওনার হচ্ছে এখন উনি নেই, উনি দেহ রেখেছেন। কিন্তু এই মাসির জীবনটা খুব করুণাময়, খুব দুঃখের জীবন। ওই ছেলে মেয়ে থেকেও কেউ মানে পাত্তা দেয় না বলা যায়। পাত্তা দেয় না বলতে ছোট মেয়েই, তাদের অবস্থা খুব খারাপ, খুব মানে সেরকম সচ্ছল নয়, কিন্তু তাও মার খোঁজ করে। ওনার একটা ছেলেও আছে, ছেলে ভালো চাকরি করে, কিন্তু মার কোনো খবরই নেয় না। আবার যখন শুনলাম, যখন মেসোমশাই মারা যায়, তখন ছেলেও আসেনি, বড় মেয়েও আসেনি। কি প্যাথেটিক জীবন দেখো। ছেলে মেয়ে থেকেও মার কোনো মানে সাহায্যে লাগছে না। মাকে অন্যের দ্বারস্থ হয়ে মানে বেঁচে থাকার তাগিদে এরমভাবে পরিশ্রম করে বেঁচে থাকতে হবে। মানে এইটা ভেবে না এত কষ্ট লাগছে। আর উনি আমাকে বলছে যে মা দেখো না, একটা কাজ যদি পাওয়া যায়, খুবই দরকার। যেহেতু ভাড়া বাড়িতে থাকে, তো কাজ যদি না পায় তো ভাড়া বাড়িতে থাকবে কি করে, সেটাই বলছিল। আর অনেক জিনিসপত্র আছে। ছোট মেয়ে বলছিল যে চলে যাওয়ার জন্য, কিন্তু উনি বললেন যে অনেক জিনিসপত্র আছে, সেই তো এই জিনিসপত্রগুলো রেখে তো যেতে পারবো না, সেজন্যই ওনাকে ভাড়া বাড়িতে থাকতে হবে। আবার শুনছিলাম দুবার ওনার মাথা ফেটে গেছে, মানে একদম শরীর তো একদম রোগা হয়ে গেছে দেখলাম, রক্ত শূন্যতায় ভুগছেন। সেই জন্য মানে মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন দুবার, মাথা মানে আঘাতও লেগেছে খুব জোর। তো আমি বলছিলাম যে এই অবস্থায় তুমি কি করতে পারবে? কারণ দেখো মানুষের তো একটা বয়স হয়, সেই সময় কি করবে আমি তো বুঝতে পারছি না। তাও ওনাকে আশ্বস্ত করলাম যে দেখি আমার এই চেনা জানা কিছু আছে, তাদের মাধ্যমে যদি ওনাকে একটা কাজ জোগাড় করে দিতে পারি। আর আমাদের বাপের বাড়িতে যদি সেরকম অবস্থা থাকতো তাহলে আমার মাই নিত, কারণ ওনার মতো বিশ্বস্ত লোক আর পাওয়া যাবে না। হয়তো পরিশ্রম অতটা করতে পারবে না, কিন্তু ওই যে এখনকার বিশ্বস্ত লোক পাওয়া খুব মুশকিল। তো এই দেখো ডিমগুলো ভেজে নিচ্ছি, পটল আলু দিয়ে ডিমের কারি করব। মাসিকে বললাম তুমি খেয়ে যাও, আর দুপুরবেলা রান্না করতে হবে না। কিছুতেই মানে খেলো না। আর এসেই না এই সময় বলছে যে বুবু, যে বাসনগুলো মেজে দিই, দিয়ে ঘরটা মুছে দিই। বলো একজন বয়স্ক মানুষকে ওরকম খাটালে। আমি হয়তো করলাম, কিন্তু আমার বর যা করবে না, ওনার বাড়ি থেকে মনে বের করেই দেবে, বলবে তুমি খাটিয়েছো কেন, মানে এটা ঠিকও নয়। তো এই দেখো মশলা দিয়ে দিলাম সমস্ত কষিয়ে, হলুদ নুন। আজকে পটল আলু দিয়ে ভাবলাম, চিংড়ি মাছটা তো করেছি বাঁধাকপি রান্না করতে করতে ভাবছি যদি আরও কতটা বেশি চিংড়ি মাছ হতো, তো এই পটল আলু দিয়ে বেশ ভালো লাগতো। পটল আলু দিয়ে চিংড়ি মাছটা না বেশ ভালো মজে। তো কি আর করা যাবে, দুজন তো খাবো। আর বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছটা খুবই ভালো লাগে খেতে। চিংড়ি মাছ যাই দাও না কেন ভালো লাগে। হ্যাঁ, যেটা বলছিলাম, তো এখন জীবনের কিছু কিছু ক্ষেত্রে দেখছি মানুষ এতটা অসহায় হয়ে যায় না, মানে কিছু করার থাকে না। তো ভগবানকে আমি এটাই বলি যে ভগবান যেন এইসব মানুষদের একটা শক্তি দাও তোমরা, যাতে ওরা বেঁচে থাকতে পারে। কত কষ্ট করে বলো, কত কষ্ট করে ছেলে মেয়েকে মানুষ করে মা বাবা, লাস্ট পরিণতি যদি এই হয়। বাবলার এটা রাখলাম, এই 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 পড়ে যাচ্ছে, এক্ষুনি মোবাইল পড়ে যাচ্ছে। আমি ভেবে গেছি আমি আবার এখন আমার ঠান্ডা লাগছে। গানা চালাবো, চালাবে যাও। সেটা তো না, গাছ পাখি যন্ত্রণা করতে হচ্ছে। ক্রসিং মেরে দাও, একটা ক্রসিং মেরে দাও। কোথায় তা তুই এতক্ষণ বাইরে ছিলে, নিয়ে আসতে পারলে না? প্যারাসিটামল? প্যারাসিটামলই খাও। এই পাখির কাছে মনে আছে, ছেলের জ্বর হয়েছিল না, দেখো আছে কিনা। আমার বরের শরীরটা না জ্বর জ্বর টাইপের, ও হবেই। যখনই শীতকাল পড়বে তার মুখে ওই রকম একটুখানি শরীরটা ওর, সত্যি ও ঠান্ডা একদম সহ্য করতে পারে না। আর এই বাঘাকে বলছি, বাঘা তুই এটা খাবি তো? ওর জন্য এই লিকুইড করে নিয়েছি, মাংস আর ভাত পেস্ট করে নিয়েছি, সেটা একটু খাইয়ে দিই। সকাল থেকে ভাবছি ওকে খাওয়াবো খাওয়াবো, এত কাজের চাপ না, কিছুতেই একটু সময় নিয়ে তো খাওয়াতে হবে বলো। আর এইদিকে খাওয়াতে গেলে আবার রান্না পুড়ে যাবে, সব দিকে প্রবলেম। এই এটা খাওয়াবো, খাই কিনা দেখি এখন। আমার ছোট্ট বুড়ো সোনাকে খাইয়ে দিচ্ছি। কত আদরের বলো, কত এই 2 মাস বয়স থেকে ওকে মানে আমি লালন পালন করছি। এত কষ্ট লাগে না।
দেখো জোর করে খাইয়ে দিচ্ছি, মাংস থাক হলে আর ওর কথাই নেই। তো সেই মাংস এখন খেতে চাইছে না। মানুষের বয়স হয়ে গেলে যে এই পরিণতি হয়, সত্যি মানে পশুদেরও এরকম হয়। এর আগে তো আমি এরমভাবে কুকুর পুষিনি। আমাদের বাড়িতে ছিল লুসি, ওকেও ছোটোবেলা থেকে মানুষ করেছি, কিন্তু আমার বিয়ের পর তো আমার বাবার কাছেই ছিল, সুতরাং অতটা আমার মনে লাগেনি। আর ওর হচ্ছে বয়স হয়েছিল, আর ওর হার্ট অ্যাটাক করেছিল, সেজন্য এই যে বৃদ্ধ বয়সের যে যন্ত্রণা সেটা ওকে সহ্য করতে হয়নি। এই দেখো জোর করে করে খাইয়ে দিচ্ছি, চুপচাপ খাচ্ছে। আবার লাল পোস্ট দিয়েছি, চুপচাপ ওখানে মানে ওখানেই শুয়ে পড়ছে, পুরো গলায় টলায় ভর্তি হয়ে যাচ্ছে ঝোল। আজ অনেকদিন পর দুজনে একসঙ্গে খাচ্ছি। আজকে সকালবেলা স্নান করেছো তো সেই জন্যই আরও তাড়াতাড়ি খাচ্ছি। আর খেতে খেতে বললাম চলো বড় ঘরে গিয়ে বসি, বসে বসে খাই আর টিভি দেখি। এরকম টিভি দেখতে দেখতে খেতে বেশ ভালোই লাগে। বাবা সোফায় শুয়ে আছে, আমি টিভি চালিয়েছি, আর এখানে বসে আছি। আর এই দেখো এই কোল্ড ড্রিঙ্কসটা পুরো 1 সপ্তাহ হয়ে গেছে, ফ্রিজের মধ্যে ছিল, সত্যি খেয়াল ছিল না। দুপুরবেলা একটুখানি গরম করে খেয়েছি, ফ্রিজ থেকে বার করেছি, গরম করে খেলাম, কারণ এটা নষ্ট হচ্ছে। আর ঠান্ডা আমারও লেগে গেছে, কাছে জল কাটছে নাক দিয়ে। চা এখনও করিনি, সন্ধ্যে সন্ধ্যে দিয়ে আর বসে বসে ওই টিভি দেখছিলাম। একটুখানি এই 15-20 মিনিট মতো শুয়েছিলাম, সিনেমা দেখছিলাম। সিনেমা দেখে 15-20 মিনিট শুয়ে তারপরে সোনু দিতে হবে, সোনু দিলাম। সোনু দিয়ে এখন বসে আছি, এখন প্রায় 7টা বাজতে চললো। এবার একটু চা করবো, চা খাবো। ঠান্ডাটা আমারও লাগছে জানো তো, এই ওয়েদারটা এমনই। আমার বরের তো ওই জ্বর আসছে মাঝে মাঝে, ঠান্ডা ঠান্ডা লেগে নাকটা পুরো জাম হয়ে আছে। আমারও হচ্ছে খুব ঠান্ডা লেগেছে। আমারও ঠান্ডা লাগেনি, ঠান্ডা লাগছে, মনে হচ্ছে আমারও ওই ওরকমই ওর মতো জ্বর টর না হয় আবার। তো এই আর কি। ও তো সব বিকেলবেলা তখনও 6টা বাজেনি, বেরিয়ে গেল, বললো আমি শুয়ে থাকবো না, শুয়ে থাকলেই জ্বর আসবে। ও তো বাড়িতে তো মন বসে না একদম, সেজন্যই। ঘরের ভেতর না গরম, আর বাইরে হচ্ছে ঠান্ডা। কই গো বাবা, আমারও ঠান্ডা লেগে গেছে ভালোই। তোমার লেগেছে? হবে। খাবো না, চিড়ে খেয়েছি। আরে তুমি এইগুলো আনো কেন, 10 গ্রাম থেকে নাড়ুটাড়ুগুলো আনতে পারো না, মুড়ি মোড়া মোকা এখন নেই। ওই যখন সিজন হবে, যখন এতে হবে। এখন কিন্তু রাখলে রাস রাস পড়েছে তো। এখন রাখলে পচে যাবে তো, এবার ও। রাখছে না। এবার মুরগির মোয়া উঠবে, মুড়ির মোয়া, তখন গুড় আসবে, তখন গুড় দিয়েই করবে, এদিকে দেখাবে যে নতুন গুড়ের নন্দুকোপারে খাবার ছিল না, তাই ওকে বলেছিলাম যে ওই যে তিলের নাড়ু, তারপরে মুড়ির মোয়া, এগুলো পাওয়া যায় না, এগুলো আনতে। মাঝে মাঝে তো লাগে, বিকেলবেলাকে খেতে দিই, সকালবেলা দিই, 3 বেলা দিতে হয়। কি আছে, হ্যাঁ কোনো প্রবলেম নেই এটা। ঠিক আছে, কিন্তু ঘর ঘর শব্দ হয় তো, ঘর ঘর ভয় শব্দ লাগে ঠিক তো। করতে হবে। মিক্সি মেশিনটা যখনই দেবো, ওই ছোটটা নয়, এই মাঝারিটা, এটা গন্ডগোল হচ্ছে ওই জন্য দিয়েছিলাম। আর এই প্রেশার কুকারটা ঠিক করে এনেছে। প্রেসার কুকার, হ্যাঁ তোমার তো একটা ভুল হয়, হ্যাঁ। প্রেসার কুকার যখন ব্যবহার করো না, তখন আবার চেপে যে সারিয়েছে এগুলো সব নষ্ট লোকটা, হয়ে গেছে না, এইটা বলছে এইটা যে ওই বন্ধ করে রাখতে বারণ করছে, প্রেসার কুকারটা, প্রেসার কুকারটা খুলে রাখতে বলেছে, মানে ব্যবহার যখন করবো না। পিনও লাগিয়ে দিয়েছে। সব ঠিক আছে, ঠিক আছে, এটাই ভালো। এটা নতুন। ওটাও চলছে জানো, আর একটা যেটা হ্যাঁ তো চলবে, ওটা ছাড়িয়ে এনেছিলাম না আগে। দুটো প্রেশার কুকার ঠিক আছে, কোনো প্রবলেম নেই। এটা বলছে ঠিক আছে, এই মিক্সিটা দিয়ে মাঝারি সাইজের যে মিক্সিটা, এটাটা দিলে ঘ্যা 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 শব্দ হয়। আর দোকানদার বলছে ঠিক আছে, যেটা দিয়েছিল। আর দরজাটা দাওনি, হ্যাঁ দাও দিচ্ছি। ওটা দিয়ে দাও। এখন শুয়ে আছে দেখো চুপচাপ, ঠান্ডা লাগছে না, ও যেন গরম লাগছে। ছিলাম বন্ধুরা, চিড়ে একটুখানি খেয়েছি, বেশি খাইনি, কারণ এখনই তো 8:30 বাজে চললো। বন্ধুরা ভিডিওটা এখন রাখছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে পরে। টাটা এখনকার মতো।